ঠাকুর বিবাহ নিয়ে কি বলেছিলেন সেটাই আমি এখানে তুলে ধরছি আপনাদের সামনে। কারণ এখন মহা সমস্যা সংসারে, পৃথিবীতে ভালো আদর্শবান ভগবান স্বরূপ মানুষ পাওয়া যাচ্ছে না। তাই ঠাকুর আগের থেকেই শিক্ষা দীক্ষা আর বিবাহের উপরে জোর দিয়েছিলেন। তাই এখানে বিবাহ নিয়ে অনেক কথাই বলেছেন। আমি আমার ইউটিউবে আগেও দুটা দিয়ে বলেছিলাম ঠাকুরের কথাগুলোই বিবাহ নিয়ে। আজকে 3 নম্বরেরটা বলছি যে একই গোত্রে বিবাহ করলে কি হয়, প্রশ্ন করেছিল ঠাকুরকে। তখন শ্রী ঠাকুর বললেন, প্রতিটি গোত্রই স্ব স্ব বৈশিষ্ট্য বিশেষ। এক একটি গোত্র তার কালচার, ক্রিড, ক্যারেক্টার, কন্ডাক্ট, সংস্কৃতি, ধর্মবিশ্বাস, চরিত্র, আচরণ বহু যুগ ধরে নানাভাবে অধিগত করেছে। তো এই গোত্র ধারা কখনো নষ্ট করতে নেই। গোত্র ভাঙলে সর্বনাশ। সেই জন্য ভিন্ন গোত্র দেখে বিয়ে দিতে হয়। ভিন্ন গোত্রের মেল অ্যান্ড ফিমেলে, স্ত্রী ও পুরুষের যখন প্রপার কম্বিনেশন, উপযুক্ত মিলন হয়, তখন গোত্র এবং বংশের গুণগত বৈশিষ্ট্যগুলি সন্তান-সন্ততির মধ্যে ডমিনেট, প্রধান হয়ে ওঠে। আর কম্বিনেশন, মিলন ঠিকমতো না হলে এইগুলি রিসেসিভ, অপসারণী হয়ে ওঠে। সেই জন্য সদৃশ বংশে বিয়ে হওয়া ভালো। সেটা হলে ফার্স্ট ক্লাস ম্যারেজ, প্রথম শ্রেণীর বিবাহ। আর অনুলোম হলো সেকেন্ড ক্লাস ম্যারেজ, দ্বিতীয় শ্রেণীর বিবাহ। অনুলোম বিবাহের ক্ষেত্রে ওই ভিন্ন গোত্র প্রবর এসব ঠিক রেখে করবে, কিন্তু প্রতিলোম যেন কখনো না হয়। জনার্দন দাকে বলছিলেন, তোমার একটি মেয়েকে যদি কায়স্থ বা বৈশ্যের সাথে বিয়ে দাও, তাহলে কিন্তু একেবারে সব মার্ডার নিকেশ। কারণ ওর ফলেই সব গুণগুলি রিসিভ, অপসারণী হয়ে যায়। জনার্দন দা বললেন, এর কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে, বহু প্রমাণ আছে। ঠাকুর বলছেন, জয়গুরু। আরেকটি কথা হলো যে একই গোত্রে বিয়ে হলে সেই গোত্রের যে রোগ শোক সেগুলো নাকি সন্তানদের মধ্যে এসে পড়ে। ভালো থাকলে সেটাও আসে, কিন্তু দেখা গেছে রোগটা বেশি হয়। যার থ্যালাসেমিয়া থাকে সেই থ্যালাসেমিয়া এসে যায়। এরকমই অনেক কিছু আছে। তো আরও এরকম বিবাহ সম্বন্ধে কিছু পেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। জয়গুরু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বাঙ্গীন মঙ্গল হোক, দয়ালের কাছে নিবেদন করছি। জয়গুরু। ঠাকুর বিবাহ নিয়ে কি বলেছিলেন সেটাই আমি এখানে তুলে ধরছি আপনাদের সামনে। কারণ এখন মহা সমস্যা সংসারে, পৃথিবীতে ভালো আদর্শবান ভগবান স্বরূপ মানুষ পাওয়া যাচ্ছে না। তাই ঠাকুর আগের থেকেই শিক্ষা দীক্ষা আর বিবাহের উপরে জোর দিয়েছিলেন।